আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আলোচনা করব ভেড়া যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার ১-২ দিন পরে ভেড়ার খাওয়া রুচি কমে যায় এবং খাওয়া রুচি কমে যাওয়ার ফলে সেই ভেড়ার দুধ কম হয়, পরবর্তীতে বাচ্চা দুধ কম পায়, আস্তে আস্তে বাচ্চা মারাও যায়। তো এই রকম হলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন এবং কি ঔষধ প্রয়োগ করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তবে দেখানোর আগে আমি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। তো এই ভেড়াটি দেখতে পাচ্ছেন, এই যে এই ভেড়াটি এইবার নিয়ে ২ বার বাচ্চা দিল। তো ১ম টিপের বাচ্চা আমি একটাও বাছাইতে পারি নাই। তো কী কারণে বাছাইতে পারি নাই? এই ভেড়াটি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বাচ্চা দিয়েছিল। তো পরিপক্ক বয়স না হতেই বাচ্চা দেওয়ার কারণে এই ভেড়াটির দুধ কম হয়েছিল এবং বাচ্চা দুধ কম পাইছিল। তো পাওয়ার কারণে বাচ্চা পরবর্তীতে মারা যায়। তো যাই হোক, ইনশাআল্লাহ এবার এবার নিয়ে দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে। এবার দুধ দুধ পায় এবং দুধ হয়, বাচ্চা মোটামুটি সুস্থ। তো আপনারা যখন আপনাদের ভেড়া যখন বাচ্চা দিবে, তখন যদি খাওয়ার রুচি কমে, তো আপনারা জেনে রাখবেন যে নতুন যে ভেড়াগুলি বাচ্চা দেয়, কিছু কিছু ভেড়ার দুধ কম হয় নতুন ভেড়াগুলির, প্রথমবার যেগুলো বাচ্চা দেয়। তো দ্বিতীয়বার থেকে যখন বাচ্চা দিবে তখন কিন্তু সেই ভেড়ার দুধ প্রথমবারের চাইতে একটু বেশি হয়। তো যাই হোক, আপনাদের ভেড়া যদি প্রথম বাচ্চা দিক অথবা দ্বিতীয়বার অথবা তৃতীয়বার যেবারই বাচ্চা দিক, যদি বাচ্চা দেওয়ার পরে খাওয়ার রুচি কমে যায়, তারপর দুধ কম হয়, তখন আপনাদেরকে অবশ্যই চিকিৎসা করতে হবে। তাছাড়া কিন্তু বাচ্চা মারা যাবে দুধ না পাওয়ার কারণে। যাই হোক, আপনাদের ভেড়া যদি খাওয়ার রুচি কমে যায় বাচ্চা দেওয়ার পরে বা গাভীন অবস্থায় অথবা অগাভীন অবস্থায়, আমি সেই ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ক্যাটাফস, এটা হলো ইনজেকশন। যে ভাইয়েরা ইনজেকশন করতে পারেন আর যে ভাইয়েরা পারেন না সেটাও আমি বলে দিচ্ছি। ক্যাটাফস ইনজেকশন, এইটা আপনারা আপনাদের ভেড়া যদি ২০ কেজি ওজন হয় তাহলে আপনারা ৪ থেকে ৫ ml মাংসপেশিতে অথবা চামড়ার নিচে প্রয়োগ করবেন। মাংসপেশি অথবা চামড়ার নিচে ১০ কেজি হলে আপনারা ২ থেকে ২.৫ ml প্রয়োগ করবেন। এইভাবে ৫ থেকে ৬ দিন পর পর অথবা ৭ দিন পর পর আপনারা প্রয়োগ করবেন ২ থেকে ৩টি ডোজ। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের ভেড়ার খাওয়া রুচি হবে এবং খাওয়া রুচি বাড়ানোর কারণে আপনাদের ভেড়ার দুধ বেশি হবে, বাচ্চা সুস্থ থাকবে। তো আপনারা যদি ক্যাটাফস না পান, ক্যাটাসল, এসল বিভিন্ন কোম্পানি আছে, অথবা অন্য অন্য কোম্পানির ভিটামিন আছে ইনজেকশন, সেগুলো করতে পারেন, অথবা রেনাসল AD3 ওগুলোও করতে পারেন। তো আপনারা যদি ইনজেকশন না করতে পারেন তাহলে আপনারা বিভিন্ন খাওয়া রুচির ট্যাবলেট আছে, অ্যানোরা ভেট আছে বা অন্য অন্য কোম্পানির আছে, সেগুলো আপনারা খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের ভেড়ার খাওয়া রুচি বেড়ে যাবে এবং সুস্থ থাকবে, বাচ্চা দুধ পাবে। তারপর আপনারা দেখবেন যে কিছুদিন পরে খাওয়ার রুচি যখন হয়ে যাবে, প্রায় ১ মাস বাচ্চা দেওয়ার পরে প্রায় ১ মাস যখন হয়ে যাবে, তখন আপনারা কৃমির ট্যাবলেট খাওয়াবেন। কৃমির ট্যাবলেট খাওয়ালে তার পরবর্তীতে আবার এইরকম ক্যাটাফস বা যে কোনো কোম্পানির ইনজেকশন অথবা খাওয়ার রুচির ট্যাবলেট খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের ভেড়ার কোনো কোনো অসুখ হবে না, অসুস্থ হবে না, সবসময় সুস্থ থাকবে এবং বাচ্চা দুধ পাবে। যাই হোক, আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।